বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই এই হিম শীতল অবস্থানে ভারত বাংলাদেশের সম্পর্ক। কূটনৈতিক দূরত্ব কমাতে বাংলাদেশ একাধিকবার উদ্যোগী হলেও ভারতের কাছ থেকে সাড়া মেলেনি। আসন্ন ষষ্ঠ বিমস্টেক সম্মেলনের ফাঁকে ঢাকা থেকে দুই দেশের সরকার প্রধানদের দ্বিপাক্ষিক বৈঠকের প্রস্তাব দেয়া হলেও সেটি এখনও অনিশ্চিত। কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশের সঙ্গে বৈঠকে বসতে কেন টালবাহানা করছেন নরেন্দ্র মোদী? বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে ঘটে নাটকীয় পরিবর্তন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে বাংলাদেশের ক্ষমতায় আসেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তৈরি হয় দেশের রাজনীতির নতুন সমীকরণ। এদিকে তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকেই দিল্লির সাথে ঢাকার কূটনৈতিক দূরত্ব বাড়তে থাকে, যা বর্তমানে ইতিহাসের চরম তিক্ততায় পৌঁছেছে। তবে বাংলাদেশের পক্ষ থেকে সেই দূরত্ব কমিয়ে আনতে চেষ্টা করা হয়েছে একাধিকবার, কিন্তু সাড়া দেয়নি ভারত। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের CMT500W CSRM committed for better still। আগামী 2 এপ্রিল থাইল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া ষষ্ঠ বিমস্টেক সম্মেলনের ফাঁকে ঢাকার পক্ষ থেকে দুই দেশের সরকার প্রধানদের মাঝে বৈঠকের প্রস্তাব দিলেও সেই প্রস্তাবও ঝুলিয়ে রেখেছে ভারত। দেশটির একাধিক সূত্র এই বৈঠক না হওয়ার সম্ভাবনাই দেখছেন। কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশের সাথে বৈঠক কেন এড়িয়ে চলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? এর পেছনে মূলত উল্লেখযোগ্য কারণ বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতে অবস্থানকারী শেখ হাসিনার নামে জুলাই গণহত্যা এবং 1.5 দশকে চলা গুম, খুন ও দুর্নীতি সহ বিভিন্ন অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা চলছে। সেই সাথে আওয়ামী লীগের অধিকাংশ নেতাকর্মীরাও পালিয়ে ভারতে অবস্থান করছেন। তাদের নামেও গণহত্যা ও দুর্নীতি সহ বিভিন্ন মামলা চলছে। দুই সরকার প্রধানের বৈঠক হলে বাংলাদেশ সরকার অবশ্যই 2013 সালে করা প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারতের কাছে শেখ হাসিনা সহ বাকিদের ফেরত চাইবে। কিন্তু নরেন্দ্র মোদী সেটা কোনোভাবেই করবেন না, এবং এই ইস্যুতে সঠিক কোনো উত্তর দিতেও ব্যর্থ দেশটি। কারণ আওয়ামী লীগ এবং শেখ হাসিনা ইস্যুতে ভারতের অবস্থান যে অনড়, সেটা প্রমাণিত। 2 মাস আগেও শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে কূটনৈতিক চিঠি পাঠিয়েছিল বাংলাদেশ। তবে সেই চিঠির কোনো উত্তর দেয়নি দিল্লি। উল্টো বাংলাদেশের কথিত সংখ্যালঘু নির্যাতন ইস্যু নিয়ে উদ্বেগে দেশটি। আবার বাংলাদেশকে কূটনৈতিক চাপ প্রয়োগ করছে আওয়ামী লীগের অংশগ্রহণের মাধ্যমে দ্রুত নির্বাচন দেওয়ার। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে নরেন্দ্র মোদীর বৈঠক হলে তিস্তা সংকট এবং সীমান্তের নিরাপত্তায় অমীমাংসিত বিষয়গুলো সামনে আসবে। সবচেয়ে বেশি প্রাধান্য পাবে শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতাদের প্রত্যর্পণ ইস্যু। আর এসব বিষয়ে ভারতের একমত হওয়ার সম্ভাবনা একেবারেই কম। আর সে কারণেই ডক্টর ইউনূসের সাথে বৈঠকে বসছে না নরেন্দ্র মোদী। আরিফ হাসান, ATN নিউজ।